তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনে চলে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে সমস্ত এক্সাম সেন্টার গুলো রয়েছে এই সমস্ত জায়গায় থেকেও তোমরা কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে পরীক্ষাটা হবে তার জন্য তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার গুলো আছে এবং এর দেখো আমরা যারা বাঁকুড়ার আশপাশে যে সমস্ত স্টুডেন্টরা থাকে তারা কিন্তু বাঁকুড়ায় এক্সাম সেন্টার চুজ করতে পারবে এবং নর্থ বেঙ্গলের স্টুডেন্টরা কোচবিহার থেকে কিন্তু তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। ঠিক তেমন ভাবে শিলিগুড়ি থেকেও তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। হুগলি জেলার স্টুডেন্টরা শ্রীরামপুরে গিয়ে তোমরা এক্সাম সেন্টার পাবে এবং সেখান থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং দেখো হাওড়ার ময়দান শিবপুর থেকেও তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে। এছাড়া কলকাতার স্টুডেন্টরা পাবে হচ্ছে কলকাতা বা সেন্ট্রাল কলকাতার যে সমস্ত স্কুল আছে সেখানে তোমাদের এক্সাম সেন্টার পড়বে। সল্ট লেকে রয়েছে, নিউ টাউনে রয়েছে, সাউথ কলকাতায় রয়েছে এবং কলকাতার নিকটবর্তী যে সমস্ত স্টুডেন্টরা তাদের কিন্তু দেখো এই সমস্ত জায়গাগুলো চুজ করতে পারবে। শ্রীরামপুর কলকাতা থেকে বেশি ডিস্টেন্স নয়, হাওড়াও ঠিক তাই, কলকাতা সেন্ট্রাল কলকাতা, সল্ট লেক, নিউ টাউনের স্টুডেন্টরা ফিল আপ করতে পারবে, সাউথ কলকাতাতেও ফিল আপ করতে পারবে, অর্থাৎ সাউথ কলকাতায় তোমরা পরীক্ষা দিতে পারবে। ওকে, এবার দেখো যারা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকো তারা দেখো মালদার যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু মালদা থেকেও পরীক্ষা দিতে পারবে, বহরমপুর থেকে পরীক্ষা দিতে পারবে, ঠিক কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা কল্যাণী থেকে দিতে পারবে, বর্ধমানের স্টুডেন্টরা দিতে পারবে হচ্ছে আসানসোল থেকে পরীক্ষা, দুর্গাপুরের স্টুডেন্টরা দুর্গাপুর থেকে পরীক্ষা দিতে পারবে। এছাড়া মেদিনীপুরের স্টুডেন্টরা দেখো খড়গপুরে এক্সাম সেন্টার রয়েছে, দেখো খড়গপুরে। বর্ধমানে দেখো বর্ধমানের স্টুডেন্টদের দুখানা সেন্টার রয়েছে, একটা হচ্ছে বর্ধমান, একটা হচ্ছে আসানসোল, ঠিক আছে, তাই দুখানা সেন্টারে তোমরা কিন্তু করতে পারবে। এবং মেদিনীপুরের দেখো দুখানা, একটা হচ্ছে তমলুক, একটা হচ্ছে খড়গপুর। তা দেখতে পাচ্ছ এই সমস্ত সেন্টার গুলো তোমরা চুজ করতে পারবে। যারা ভাবছো বা যাদের পরিকল্পনা করছো যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা পরীক্ষা অ্যাডমিশন টেস্ট আমরা দিতে চাইছি তারা কিন্তু দিতে পারো, ঠিক আছে। এবার দেখো এবার বলছে যে এখানে আমি দেখো সুবিধার জন্য একটু কালার চেঞ্জ করে দিই। এখানে বলছি কিন্তু তোমরা দেখো মানে এনি ক্যান্ডিডেট, দেখো দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু চুজ এনি টু সেন্টার, বুঝতেই পারছো দুখানা চুজ করতেই পারবে। তা এই গেল হচ্ছে তোমার এক্সামিনেশন সেন্টার গুলো। তা আগের ভিডিওতে আমি এতটা ব্রিফলি বলিনি, আজকে কিন্তু ধরে ধরে তোমাদের পুরো পয়েন্ট পয়েন্ট করে তোমাদের বলে দিলাম কোন কোন সেন্টার গুলো রয়েছে। ওকে, তা এরপর আমরা দেখবো হচ্ছে তা এই পরীক্ষাটায় যে দিনগুলোতে পরীক্ষাগুলো হবে দেখো 21/6/2025, অর্থাৎ তোমরা 21 তারিখে শনিবার দিন তোমাদের কিন্তু পরীক্ষাটা পড়বে। ঠিক তেমন ভাবে 22 তারিখও তোমাদের পরীক্ষা পড়বে এবং এই 21 তারিখ 22 তারিখ হচ্ছে দুদিনে বিভিন্ন পেপার। কি কি পেপারের আছে তোমরা দেখো ভালো করে, এখানে পেপারের নামগুলো দিয়ে দিয়েছে। জিওগ্রাফি, ইংলিশ, এইগুলোর যে জিওগ্রাফি ধরো কেউ নিয়ে পড়ছে এর কিন্তু পেপার 1, ঠিক তেমন ভাবে ইংলিশের কিন্তু পেপার 2, এইভাবে সমস্ত পেপার গুলো কিন্তু এখানে তোমাদের ডিটেলসে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে তোমরা ধরো কেউ যদি লাইফ সায়েন্স নিয়ে পরীক্ষা দিতে চাও তাদের কিন্তু লাইফ সায়েন্স দেখো এরা হচ্ছে 9, তাই 9 এর পরীক্ষা পড়ছে তোমার হচ্ছে দেখো পেপার 9 এর পরীক্ষা হচ্ছে দেখো রবিবার, ঠিক আছে। তা টাইম কটা দেখো 3টে থেকে 4:30 অবধি। ওকে, তা এই সময় তোমরা কিন্তু পরীক্ষাটা তোমাদের পড়বে এবং এই পরীক্ষাটায় কিন্তু তোমাদের আমি আবারও বলছি যে MCQ প্যাটার্নে কোশ্চেন হবে। ওকে, আবার বলছি দেখো MCQ প্যাটার্নে কোশ্চেন হবে এবং এর হচ্ছে মার্কস থাকবে হচ্ছে তোমার হচ্ছে 50 কোশ্চেন থাকবে, দেখো 50 কোশ্চেন থাকবে, ঠিক আছে। এর মার্কস হবে হচ্ছে তোমার হচ্ছে দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, বারবার বলছি ভালো করে দেখো, এখানে হচ্ছে মার্কস হবে হচ্ছে 100 মার্কস, ঠিক আছে। তাহলে হচ্ছে 50 প্লাস ইন্টু 2 100 মার্কসের কোশ্চেন হবে এবং যার টাইম হবে হচ্ছে 90 মিনিট। ভালো করে দেখে নাও 90 মিনিটের কোশ্চেন হবে, 90 মিনিটে হবে 50 মার্কসের কোশ্চেন হবে এবং 100 নম্বরের পরীক্ষা হবে। ওকে, তা এর নেগেটিভ মার্কিং কি হবে? এর নেগেটিভ মার্কিং হবে তোমার হচ্ছে যদি তুমি দুখানা প্রশ্নর ভুল করো তাহলে তোমার হচ্ছে 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। দেখো এখানে কোথায় দিয়েছে দেখো, দেখেছো
এখানে বলেছে কাটা যাবে, অর্থাৎ যদি তুমি দুখানা প্রশ্ন ঠিক করো তাহলে তুমি কত পাবে? 4 নম্বর পাবে। আর যদি তুমি দুখানা কোশ্চেন ভুল করো তাহলে তুমি কত পাবে? -1। ওকে, ভালো করে বুঝলে? তা এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে? তা তোমাদের যে ছোট ছোট যে ডাউট গুলো হবে তা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব। নিচের যে কমেন্ট বক্স থাকবে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব যে তোমাদের সমস্ত অ্যান্সার গুলোর সঠিক মানে ডাউট গুলোর ক্লিয়ার করতে, ঠিক আছে? তো